বর্তমানের খুবই জনপ্রিয় একজন ব্র্যান্ড প্রমোটার বারিশা হককে পাঠিয়েছিলাম এই কেকটি। দুর্ভাগ্যবশত আমার কেকটি হয়তো তার হাতে গিয়ে পৌঁছায়নি, অথবা কি হয়েছিল সে ব্যাপারে আমি অবগত নই। আপু তার মেয়ের বার্থডে মান্থ উপলক্ষে কিছু ফ্রি প্রমোশনাল কাজ করছিল, তাই আমি তাকে কেকটি পাঠিয়েছিলাম। যাই হোক, আমার কাছে কেকটির ভিডিও ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে ডেকোরেশনটি শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ কেক বাড়ি থেকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রথমেই কেকটিকে ক্রাম্প কোটিং করে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। এরপর কেকটিতে ক্রিম অ্যাপ্লাই করে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। ফিনিশিং দেওয়ার পরে এখানে আমি কেকটিকে দুইটা শেডে করেছিলাম। ইয়েলো কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে কেকটি ছিল। আমি কেকের নিচের সাইডে ইয়েলো কালার দিয়ে একটি শেড করে নিচ্ছি। কিভাবে কাজটি করেছি আপনারা ভিডিওতে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই টাইপের শেড কালারগুলোর কেক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই কেকটা ছিল একটি অরেঞ্জ ফ্লেভারের কেক। 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ডে আমি কেকটিকে বেক করে নিয়েছিলাম। এরপর 3টি লেয়ার করে কেকটিকে রেডি করেছিলাম। এই তো কথা বলতে বলতেই আমি কেকটিতে ফিনিশিং দিয়ে নিয়েছি। এবার কেকের উপরে একটি সিলিকনের ব্রাশ দিয়ে একটি ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গেলে আমি কিছু ফুল দিয়ে নিব। এখানে 1M নজলের সাহায্যে আমি ফুলগুলো করে নিচ্ছি। এখানে আমি যে ইয়েলো কালারটা করেছি এটার জন্য আমি রেড ম্যানের সেমিজেল কালারগুলো ইউজ করেছি। এখানে আমি ইয়েলো কালারটি ইউজ করেছিলাম। এবার এখানে একটি 6B নজলের সাহায্যে হোয়াইট কালারের কিছু ফুল দিয়ে নিচ্ছি। আমি উপরে নিচে সমানভাবেই ফুলগুলো করে নিচ্ছি। 6B নজলের সাহায্যে আমি আরও একটি ডিজাইনের ফুল করে দিয়েছি উপরে। ডিজাইনটি খুবই সিম্পল, বাট কেকটি সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগছিল। এরকম সিম্পল ডিজাইনের কেক থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাস্টমাইজ ডিজাইনের কেক পেয়ে যাবেন আমাদের কাছে। যারা আমাদের কাছ থেকে কেক নিতে চান, কেক বাড়ি পেজে ইনবক্স করলে আমরা আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দিব। এবার আমি এখানে একটি ছোট সাইজের স্টার নজলের সাহায্যে ইয়েলো কালারের কিছু ফুল করে দিয়েছি ছোট ছোট। যেখানে যেখানে আমার মনে হয়েছে যে ফুল দিলে ভালো লাগবে, আমি সেখানে সেখানেই ফুলগুলো দিয়ে নিয়েছি। একইভাবে আমি নিচেও কিছুটা ফুল করে দিয়েছি। এই তো এরপরে এখানে আমি এই একই নজলের সাহায্যে নিচে একটি বর্ডার করে দিচ্ছি। বর্ডার ছাড়া কেকগুলো দেখতে একটু অসম্পূর্ণ লাগে আমার কাছে, তাই আমি নিচে একটি বর্ডার করে দিয়েছি। এই তো বর্ডারটি দেওয়ার পরে কেকটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। এবার আমি এখানে কিছু সুগার বল ইউজ করব। এখানে আমি ইয়েলো কালারের কিছু সুগার বল দিয়ে নিচ্ছি কেকের উপরে। ছোট বড় 2-3টা সাইজের সুগার বল আমি এখানে ইউজ করেছি। এই তো খুবই সিম্পলভাবে আমি কেকটিকে ডেকোরেশন করেছিলাম। কেকটির ডিজাইন আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক এবং শেয়ার করে যাবেন। আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিয়ে যাবেন। যারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।